মর্নিং বন্ধুরা, এসএস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 9:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই দেখো, এখন কিন্তু রেডি হয়ে বসে আছি, কারণ তোমাদের দাদা আর আমি যাচ্ছি কৃষ্ণনগর একটা দরকারে। আর আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে, আমার খাওয়াও হয়ে গেছে। এখন শুধু দাদা আসার অপেক্ষায়, তোমাদের এসে খাবে, খেয়ে তারপরে দুজনে বেরিয়ে যাব। আর হচ্ছে দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর ব্লগটা কিন্তু পুরো দেখো, স্কিপ করে যেও না। আর এই যে তোমাদের দাদা চলে এসছে, তাকে এখন খেতে দিচ্ছি। অনেকদিন পরে সকালে ভাত খাচ্ছি, সেটা বলো। অল্প 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 এই কটা? হ্যাঁ, ঠিক আছে। আর এদিকে রান্না করেছি, ওই যে আলু ভাজা দিয়ে দিয়েছি, এদিকে ভোলা মাছ করেছি, আর এদিকে ডাল। না খেলে এটার মধ্যে দাও আলু। এখন খাওয়া হয়ে গেলে বেরিয়ে যাব। আর এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, আমাদের দাদার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো আমাদের সঙ্গে তোমরাও ঘুরতে ঘুরতে না, বিশেষ একটা কাজে। হ্যাঁ, ভালো না গেঞ্জিটা বেশ? আর এটা কিন্তু নতুন গেঞ্জি তোমাদের দাদার, কালকে আমি কিনে দিয়েছি। আর আমাদের এদিকে দেখো, পুরো সবুজ আর সবুজ। আমাদের কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে খুব সহজ হয়, কারণ সবুজে সবুজ আকার। ড্রাইভারের ড্রেস, তাই পরো। ড্রাইভারকে কিনে দিয়েছে এটা, গাড়ি ড্রাইভার। জয় জগন্নাথ। এখন কিন্তু আমরা রানাঘাটে পৌঁছে গেছি, এই যে নেমে পড়লাম। আর তোমাদের দাদা যাচ্ছে এখন গাড়ি রাখতে। দুজনে মিলে প্ল্যাটফর্মে ঢুকে গেলাম। আর আমাদের ট্রেন কিন্তু এখনও আসেনি, আমাদের ট্রেন আসবে। এটা যাচ্ছে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল, আর আমরা শিয়ালদা কৃষ্ণনগর নেবো। এখন কিন্তু আমরা কৃষ্ণনগর নেমে গেছি। এটা আমরা কৃষ্ণনগর নেমে এই যে লালগুলা দাঁড়ানো, এটা কিন্তু লালগুলা থেকে এসছে, এটা যাবে শিয়ালদা। আর আমরা এখান থেকে টোটো নিয়ে চলে যাচ্ছি যেখানে দরকার সেখানে। কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজ আমাদের হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমরা আগে কবে তো কিভাবে মারলো বয়স্ক লোকটারে। আর ওইদিকে জানো না তো, একটা বয়স্ক লোকের কিভাবে দুটো থাপ্পড় মারলো ওই ছেলেটা। আর এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। আর এইদিকে দাদা বলছে একটু ফটো তুলে দিতে, তাই এখানে এসে একটু ফটো তুলে দিলাম। কৃষ্ণনগরে আছে এখন আমরা। তারপরে হচ্ছে এখন উনি কচুরি খাবে, মানে কৃষ্ণনগরের কচুরিটা খুব ফেমাস, তার জন্য সে কিন্তু কচুরি খাচ্ছে। আমিও খেয়েছি, আমি কচুরি খাইনি, আমি ভেজিটেবল চপ খেয়েছি। এদিকে আমাদের ট্রেন চলে এসছে, আমরা কিন্তু এখন লালগোলা শিয়ালদা উঠলাম, রানাঘাট নেমে পড়বো। তো এখনই আমরা রানাঘাট নেমে পৌঁছে যাবো। রানাঘাট পৌঁছে গেছি, এখন উপরে উঠছি। দেখবে নিজের জায়গায় আসলে মনে হয় এটাই শান্তি। মনে হচ্ছে শান্তি পেয়ে গেলাম, যে মনে হচ্ছে ট্রেনে ভিড়ও ছিল। আমার শহর রানাঘাট। আমরা কিন্তু অনেকক্ষণ হয়েছে কৃষ্ণনগর থেকে চলে এসেছি। আর এখন কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে, দেখো বাইরেটা পুরো অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে। আর তারপরে আমার একটা পার্সেল এলো, আগেই ফোন করেছিল তারা যে আপনার একটা পার্সেল আছে। তখন আমি বলেছি আমি এরকম সময় আসবো, যদি আপনারা তখন দিতে পারেন। বলছে ঠিক আছে, আমরা যদি এখানে কাজ করি তাহলে দিয়ে যাবো। তা এখন কি পার্সেলটা এসেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।
এই দেখো এই পার্সেলটা এসেছে, একটা কুর্তি বুক করেছিলাম। আমাদের তো এক জায়গায় যাওয়ার প্ল্যান মানে কি হয়েই গেছে, টিকিটও হয়ে গেছে, যাব, তার জন্য এই কুর্তিটা অর্ডার দিয়েছিলাম। এই কুর্তিটা এসেছে, বেশ আমার পছন্দও হয়েছে। এই হচ্ছে কি কুর্তিটা। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। ভালো থেকো, সুস্থ থাকো।